হ্যালো ছাত্রছাত্রীরা, ক্লাস 7-এর জন্য আমি আজকে নিয়ে এসেছি ইতিহাস। চ্যাপ্টার হচ্ছে তোমাদের ষষ্ঠ চ্যাপ্টার। শর্ট কোশ্চেনগুলোর পরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে আজকে আমি সেটি সলভ করে দিব, এবং শর্ট কোশ্চেনগুলোর জন্য আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সেটার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেরি না করে আজকে ভিডিও শুরু করে দিই। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে ক, কীভাবে মধ্যযুগে ভারতের শহর গড়ে উঠত? উত্তর দেখে নাও। মধ্যযুগে মূলত রাজনীতিক ও প্রশাসনিক কারণে ভারতের শহর গড়ে উঠত। অনেক সময় ধার্মিক স্থলকে কেন্দ্র করেও ব্যবসা বাণিজ্য প্রয়োজনে শহর গড়ে উঠত। পরের প্রশ্ন দিকে চলে যাব। খ, কেন সুলতানের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? সুলতানরা দিল্লিকে যে সুন্দরভাবে সাজিয়েছিলেন তা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু হয়েছিল। ফিরোজাবাদ গড়ে তুলেছিলেন ফিরোজ তুগলক, যার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা। এটি যমুনা নদীর পার বরাবর থাকার জন্য অধিবাসীদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ করা ও জলের সমস্যা মেটানোর সহজ হয়ে গিয়েছিল, যার ফলে সুলতানদের পুরনো দিল্লির ক্রমশ ক্ষয় হয়েছিল। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। গ, কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? উত্তর, মধ্যযুগের দিল্লির শহরের উৎপত্তি ও বিকাশের দুটি অধ্যায় আমরা দেখতে পাই। একটি ছিল ত্রয়োদশ ও চতুর্দশ শতকের এবং অন্যটি আমরা দেখতে পাই সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের যে শহরটি তৈরি করেছিলেন সেটি হলো শাহজাহানাবাদ। সুলতানি আমলের দিল্লির শহর সম্রাট শাহজাহানের পছন্দ ছিল না বলে তিনি দিল্লি থেকে দূরে যমুনা নদীর তীরে তিনি এই শহরটি গড়ে তোলেন। নেক্সট প্রশ্নের দিকে যাব। ইউরোপীয় কোম্পানির কুটিগুলি কেমন ছিল? উত্তর, ইউরোপীয় কোম্পানির কুটিগুলি অস্ত্র শস্ত্র দিয়ে দুর্গের মতো করে সুরক্ষা করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালপত্রের গুদাম থাকত। এই গুদাম থেকে তারা নিজেদের জাহাজে করে ইউরোপের মাল পাঠাতো। এই কুটিগুলিতে তারা নিজেদের মতো করে বাড়িঘর বানাতো, বসবাস করত। নেক্সট প্রশ্নের দিকে যাব। মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? উত্তর, মুঘল শাসকরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বণিকদের খুব সাহায্য করেছিলেন। তারা মূলত মালের উপর শুল্ক ছাড় দিয়ে থাকতেন। কুটি বানানোর অনুমতি দিয়ে বণিকদের অনেক সুবিধা করে দিতেন। অনেক সময় মুঘল অভিজাতরা সরাসরি বাণিজ্য করত। মুঘল সম্রাটরা তাদের পছন্দের জিনিস কারখানার কারিগরদের দিয়ে বানিয়ে নিতেন। আজকে এইটুকুই। এর বাকি প্রশ্নের উত্তরের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। তাহলে বাই বাই।